বাকি ছিল আমাদের রেগার কাজ। চুলে মুলে তুলে লুটে চুরি করে দুর্নীতি করে খেয়ে বিজেপির হাতে তুলে দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের 3 বছরের রেগার কাজ বন্ধ করে দিয়েছে। রাজ্যের সরকার আপনার ভবিষ্যতের জন্য ব্যাংকের টাকা গুছিয়ে রাখার জন্য দায়িত্ব নেবে না। সরকার আমাদের গায়ে গতরে খাটার দাম সরকার দেবেন। আমি খাটতে চাই, আমি এ পশ্চিমবঙ্গের লাখ লাখ পরিযায়ী শ্রমিকেরা খাটতে চায়, গতর খাটাতে চাই, গতর খাটিয়ে রোজগার করতে চাই, নিজের পরিবারকে প্রতিপালন করতে চাই। সরকার এই লাখ লাখ পরিযায়ী শ্রমিকের গতরের দাম ও নিজে দেবে না, ও নিজে সেই শ্রমকে কিনবে না। কে কিনবে? ও হাটে ছেড়ে দিয়েছে, যার কাছে পারিস বেচগে, তুই তোর গতরের দাম পেলি না পেলি আমার কিছু দেখার দরকার নেই। কমরেড কল্লোল মজুমদার আমাদের পার্টির নেতা, আমাদের রাজ্য পার্টির নেতা, তিনি বলেছেন শ্রম কোড, আপনি বেতন পেলেন কি না পেলেন, আপনি গ্র্যাচুইটি পেলেন কি না পেলেন, আপনি বোনাস পেলেন কি না পেলেন, আপনি পেনশন পেলেন কি না পেলেন, ও চুলোই মুলোই যাক, আপনি প্রতিদিনের হাজিরিটা ঠিক মতো পাচ্ছেন কিনা সরকার হাত তুলে নিয়েছে, দেখবে না। ওই জন্য আইন ফাইন সব জলাঞ্জলি দিয়ে দিল। সরকার আপনাদের বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলের সামনে ছেড়ে দিয়েছে, কিনতে পারিস লেখাপড়া করগে, না কিনতে পারিস না করগা। আপনি পরিশুদ্ধ পানীয় জল সরকার দেবে না, আপনি বাড়িতে ফিল্টার মেশিন বসাতে পারবেন, জল খাবেন, না পারবেন না খাবেন। প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে, এই গোটা ভারতবর্ষে, গোটা দুনিয়াতে লাখ লাখ লোক শুধুমাত্র পানীয় জল পায় না বলে রোগে ভুগছে। সরকার হেলথের কোনো ব্যাপারে আপনাকে সাহায্য করবে না। হেলথ স্বাস্থ্যসাথীর কার্ড দেবে, বিজেপির সরকার ওই কি আয়ুষ্মান ভারতের কার্ড দেবে, মানে আপনার টাকা আমার টাকা আপনার হাত দিয়ে আমার হাত দিয়ে একটা কার্ডের মাধ্যমে নার্সিংহোম পাঠিয়ে দিচ্ছে। সরকারি হসপিটাল 2 টাকার টিকিট, সেখানে কেন স্বাস্থ্যসাথীতে আমি সাহায্য নিব? আমার পয়সাতেই তো হসপিটাল চলে, আমার ট্যাক্সের পয়সাতেই তো হসপিটাল চলে, আমার ট্যাক্সের পয়সাতেই তো সরকারি হসপিটালের ডাক্তারের, নার্সের, ওয়ার্ড বয়ের সবার বেতন হয়। তাহলে সরকারি হসপিটালে আমি কেন স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে আলাদা করে বেড নিব? কেন নেব? সরকারি হসপিটাল থাকলে সরকারি লোকের কাজ হবে, তাহলে আমি কেন সরকারের 5 লাখ টাকা নিয়ে প্রাইভেট নার্সিংহোমে যাব? কেন যাব? সরকার সেই 5 লাখ টাকাগুলোকে দিয়ে আরেকটা পিজি, আরেকটা বালুরঘাট, আরেকটা এনআরএস, আরেকটা কলকাতা মেডিকেল তৈরি করতে পারে না? আরামসে পারে। কিন্তু সরকার আপনাকে সরকারি জায়গার বাইরে ঠেলে দিতে চায়। কেন? কারণ সরকার আপনার দায়িত্ব নিতে চায় না। আপনার বাচ্চা যদি সরকারি স্কুলে পড়ে আর কাল যদি দিদিমণি বলে যে এই তোমার বাচ্চা 2 থেকে 3-তে পড়েছে, উঠেছে, 3-তে ভর্তি করতে চাইলে 50,000 টাকা তোমাকে ডোনেশন দিতে হবে, দিদিমণি চেয়ার টেবিল উল্টে দিবেন না? দেবেন তো? যে সরকারি স্কুল 2 থেকে 3-তে ওঠার জন্যে 50,000 টাকা কিসের ডোনেশন হ্যাঁ তোমার? কিন্তু যদি একটি প্রাইভেট হসপিটাল স্কুল সে যদি বলে যে আপনার বাচ্চা ক্লাস 2 থেকে ক্লাস 3-তে প্রমোশন পেয়েছে, তার জন্য আপনাকে 70,000 টাকা ডোনেশন দিতে হবে, সাথে সাথে আপনি দিদিমণির চেয়ার টেবিল না উল্টে দিয়ে বলবেন 70,000 টাকাটা একটু কম হবে না? মানুষের জীবনে বেঁচে থাকার জন্যে কাজ, গতরের দাম, শিক্ষা, স্বাস্থ্য, রেগার কাজ, চাকরি, এই সব জায়গাতে মানুষের দর কষাকষির জায়গাটা কমিয়ে দিতে চাইছে, আর মানুষকে খোলা হাটে ছেড়ে দিতে চাইছে, বেচে দিতে চাইছে। কেন? কারণ এই পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা লেবার পাওয়া যাচ্ছে। 200 টাকায় 12 ঘন্টা কাজ করার লেবার পাওয়া যাচ্ছে, 150 টাকায় 16 ঘন্টা কাজ করার জন্য লেবার পাওয়া যাচ্ছে। আর যত লেবারের গত চুরি করা যাবে তত বড় লোকের পকেট ভরবে, আঙুল ফুলে কলা গাছ হবে, ভুঁড়িটা মোটা হবে। তাদের পয়সাতেই সরকারের ভোটের সময় হেলিকপ্টার উড়বে গো,
তাদের পয়সাতেই ভোটের সময় সরকারের মদের ফোয়ারা চলবে, তাদের পয়সাতেই ভোটের সময় সরকারের খিচুড়ির ঢালাও চলবে, তাদের পয়সাতেই ভোটের সময় সরকারের গরিব পাড়াতে গিয়ে মুঠো মুঠো টাকা দেওয়া চলবে। তারপরে সরকার সেই পয়সাতেই, সেই খিচুড়িতেই, সেই মদে, সেই মাংসতেই ভোটে আসবে, জিতে আসবে। তারপরে ওই সরকারি উর্দি পড়া গুন্ডা পুলিশগুলোকে লেলিয়ে দেবে। যারা 100 দিনের কাজ চাইবে, আবাসের ঘর চাইবে, নিজের গতরের দাম চাইবে, তাদেরকে ওরা পেটাবে। আর যদি ওরা না পেটাতে চায় তাহলে গুন্ডাকে নামাবে, চুরি করবে, লুট করবে, নদীর বালি, জঙ্গলের গাছ, পাহাড়, মাটি, জমি সব লুট করবে, কিন্তু জেল কারো হবে না। কেন? কারণ বিজেপি চাই না তৃণমূল জেলে থাকুক। কারণ বিজেপি যদি চাইতো জেলে থাকুক, তাহলে গরুচোর অনুব্রত বাইরে ঘুরতো না, জ্যোতিপ্রিয় বাইরে ঘুরতো না, পার্থ বান্ধবীকে নিয়ে বাইরে ঘুরতো না, আর কয়লা চোর সরকারি ভাইপো রাস্তায় ঘুরতো না। বরং যদি এরা জেলে থাকতো তাহলে দক্ষিণ দিনাজপুরের রেগার কাজটা পাওয়া যেত। দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে আছে সেই রাজ্যেই ট্রিটমেন্টের জন্য একটা কার্ড পেত। পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে পড়ে আছে সেই রাজ্যেই রেশন তোলার জন্য একটা কার্ড পেত। পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যেই পড়ে থাকুক সেই রাজ্যেই সে যে একজন শ্রমিক তার একটা কার্ড পেত। আমাদের সরকারি স্কুলগুলো খুলতো, আমাদের হেলথ সেন্টারগুলোতে গরু ছাগল চড়ে বেড়াতো না, সেখানে মানুষের ট্রিটমেন্ট হতো, আরও বেশি চাকরি হতো। কিন্তু এসব করতে চায় না। কি করতে চাই? তুমি বাউরি, তুমি রাজবংশী, তুমি আদিবাসী, তুমি বাগদি, তুমি ডোম, তুমি মুসলমান, তুমি উঁচু জাতি, তুমি নিচু জাতি, লড়ে মর, গুতোগুতি করে মর। যত নিজেরা গুতোগুতি করবি তত আমার দিকে নজর কম যাবে। গুতোগুতি কমে যাচ্ছে, তাহলে যা এসআইআর ফর্ম ফিল আপ করগা। গুতোগুতি কমে যাচ্ছে, তাহলে যা এনআরসিতে ফর্ম ফিল আপ করগা। গুতোগুতি কমে যাচ্ছে, তাহলে যা মন্দির আর মসজিদে আমি লাগিয়ে দিচ্ছি লাখ 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 করে। সিদ্ধান্ত আপনাদের। লাল ঝান্ডা বলতে নেমেছে, বুথে বুথে, পাড়ায় পাড়ায়, গায়ে গায়ে, জেলায় জেলায়। বাঁচাবো আমরা আমাদের রাজ্যকে, প্রাণের রাজ্যকে, গর্বের রাজ্যকে, সম্মানের রাজ্যকে। এ রাজ্যের বেকার ছেলেমেয়েরা নিজেদের বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর তৈরি করেছিল, আর চিমনি দিয়ে ধোয়া উঠেছিল, আর বেকার ছেলেরা কাজ পেয়েছিল। এ রাজ্যে বামফ্রন্টের সরকার, লাল ঝান্ডার সরকার একটার পর একটা কারখানা, রেগার কাজ, হসপিটাল, স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, পুলিশের চাকরি, আইসিডিএস, মিড ডে মিল সব তৈরি করেছিল। এত সহজে মরতে দেব না। লড়াই করে যদি আদায় করতে পারি তাহলে আদায় করা জিনিস রক্ষা করতেও পারি। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চান আপনার? সামনে 26-এর ভোট আছে। বাংলাকে যদি বাঁচাতে চান, তৃণমূল বিজেপির খপ্পর থেকে বের করে নিয়ে এসে লাল ঝান্ডাটা হাতে ধরুন। আজকে যদি জোর গলায় না বলতে পারছেন, আস্তে করেও বলুন ইনকালাব জিন্দাবাদ। এ বাংলাকে বাঁচিয়েই তবে আমরা ফুরসতের সঙ্গে একটু দম নেব। সেই দম নেবার রাস্তাতে, সেই দম নেবার মিছিলে আপনারাও যাতে সামিল হতে পারেন, তার জন্য বুথে বুথে নিজেদের দুর্গ গড়ে তুলুন। এই কতগুলো কথা আবেদন আপনাদের কাছে করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।